তো আগের বার দেখেছিলাম যে ফ্রিকশন হেল্প করছে যে স্কিডিংয়ের, কিন্তু একটা ব্যাপার আছে, যদি খুব লার্জ অ্যামাউন্টের ফ্রিকশন হয়ে যায় তাহলে তাতে কিন্তু আমরা জানি ফ্রিকশনের একটা এফেক্ট হলো কি ওয়্যার অ্যান্ড টিয়ার, তো হুইলসগুলো ড্যামেজ হতে পারে। তো এইটা একটা, যাতে ফ্রিকশনের এফেক্টটা একটু কমানো যায় এবং আমাদের এফেক্টিভনেসটা, অর্থাৎ টার্ন নেগোশিয়েট করার জন্য যে টার্নটা নিতে হয় সেটা যাতে ইজি হয়ে যায়, তাহলে যেটা হয় সেটা হলো রাস্তা ও রেল লাইন দুটোর ক্ষেত্রেই হয়। এক পাশ উঁচু করে বাঁধানো। রাস্তা বা রেল লাইনের বাইরের পাশটি ভেতরের পাশের তুলনায় উঁচু করে বাঁধানোকে ব্যাংকিং বা ঢাল বলে। ব্যাংকিং, তাহলে এই কনসেপ্টটা আরেকটু রিলেট করা যাক। যখন সাইকেল আরোহী বাঁক নিচ্ছিল, সে হেলে যাচ্ছিল, দেখেছি আমরা। তো সেই হেলানোটাই রাস্তাটাকেই হেলিয়ে দেওয়া হলো, এমন করে যাতে ফ্রিকশনের উপর ডিপেন্ডেন্সি কমে যায়। প্রথমে আমরা ফার্স্ট কেসে আমরা ধরে নিচ্ছি যে ফ্রিকশনের উপর ডিপেন্ডেন্সি লাগবে না, এই অ্যানালিসিসটা করি আগে, তারপর ফ্রিকশন থাকলে কেন থাকবে সেটা দেখব। তাহলে এবার রাস্তাটা ব্যাঙ্কড হয়ে গেলে ধরা যাক, তাহলে এরকম অনেকটা দেখতে লাগবে রাস্তাটা। তার মানে কি, বাইরের যে এন্ডটা ওটা অনেকটা উঁচু ভেতরটার থেকে, এইরকম। তাহলে এইটা এবার আমরা করছি কি, সাপোজ এর একটা সেকশন এইখান থেকে, বাঁকের এখান থেকে আমরা কেটে নিচ্ছি, কারণ এটাকে আমরা অ্যানালাইজ করব বলে। তাহলে এখান থেকে যদি আমরা কেটে নিই, তাহলে সেটা কেটে নিলে এই রকম দেখতে হবে, একটু কম বেশি লাগবে কারণ এটা সেম প্লেনে নেই বলে,
কিন্তু এটাকে যদি আমি সোজা এনে এখানে রাখি তাহলে এটা তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলই, যেখানেই কেটে নিই। এবার এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের উপরে এরকম একটা গাড়ি এরকম দেখতে লাগবে। এবার আমরা আমাদের যা যা ফোর্স আছে সেগুলো আমরা দিই, কম্পোনেন্ট ওয়াইজ সাজিয়ে নিই, তাহলে আমাদের সেভাবে করতে সুবিধে হবে। সবার প্রথম, আচ্ছা, এই ব্যাঙ্কিংয়ের অ্যাঙ্গেল যদি থিটা হয়, তার মানে এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে করেসপন্ডিং এইখানেরও অ্যাঙ্গেলটা হতে হবে আমার থিটা। হলো, এই হয়ে গেল। তাহলে এবার দেখা যাক কী কী থাকবে। সবার প্রথম নর্মাল রিঅ্যাকশন থাকবে নিচের দিকে, আবার ওয়েটটা থাকবে নিচের দিকে ডাব্লিউ। এই ওয়েটের জন্য এবার কি আসবে, একটা নর্মাল রিঅ্যাকশন আসবে। নর্মাল রিঅ্যাকশনটা কেমন হবে, এই ইনক্লাইন প্লেনের সাথে পারপেন্ডিকুলার। আর একটু এরকম হওয়া উচিত ছিল, একটু বেশি হেলে গেল, যাই হোক বেশি হেলে গেল। এটা এরকম করলে বেটার হতো ছবিটা। যাই হোক, নর্মাল রিঅ্যাকশন। এবার নর্মাল রিঅ্যাকশানের পর এই নর্মাল রিঅ্যাকশানকে দুটো কম্পোনেন্টে ভাঙতে হবে। একটা কম্পোনেন্ট এরকম স্ট্রেট উঠবে, আর একটা কম্পোনেন্ট এরকম উঠবে। এবার একটা কম্পোনেন্ট এইখানের অ্যাঙ্গেলটা কী হবে, এখানের অ্যাঙ্গেলটা হবে থিটা, তাহলে এইটা হবে আমার, এই কম্পোনেন্টটা হবে আমার আর কস থিটা। পেন দিয়ে আঁকতে গেলে একবার ভুল হয়ে গেলে আর চেঞ্জ করা যায় না, এটা মাঝখানে এখান দিয়ে হতো। যাক, আর সাইন থিটা হচ্ছে আমার। তাহলে এই হলো আমার কম্পোনেন্টগুলো। এই কম্পোনেন্টে এবার কি করতে হবে, আমি ধরে নিচ্ছি ফ্রিকশন নেই প্রথমে, এটাই আমাদের প্রথম অ্যাসাম্পশন। তাহলে আমার ঘুরতে গেলে কি লাগবে, অভিকেন্দ্র বল বা সেন্ট্রিপেটাল ফোর্স লাগবে, তবেই আমি ঘুরতে পারবো। তাহলে সেন্ট্রিপেটাল ফোর্সটা কে সাপ্লাই করবে, এই আর সাইন থিটা কম্পোনেন্টটা সাপ্লাই করবে। তাহলে আমাদের ফার্স্ট ইকুয়েশন দাঁড়াচ্ছে আর সাইন থিটা ইজ ইকুয়াল টু mv স্কোয়ার বাই আর, এটা হলো আমাদের ফার্স্ট ইকুয়েশন। সেকেন্ড ইকুয়েশন অ্যাজ ইউজুয়াল আর কস থিটা ইজ ইকুয়াল টু ডাব্লিউ না লিখে একবার এমজি করে দিচ্ছি। তাহলে এটা হলো আমার ফার্স্ট ইকুয়েশন, এটা হলো আমার সেকেন্ড ইকুয়েশন। তাহলে এখান থেকে আমি ব্যাঙ্কিংয়ের অ্যাঙ্গেলটা বার করব। তাহলে সাইন বাই কস করে দিই, তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি বা জি আর যাই হবে। তাহলে এটা হলো থিটা ইজ ইকুয়াল টু টেন ইনভার্স ভি স্কোয়ার বাই আর জি। অনেকটা রিলেশনশিপটা আমাদের চেনা রিলেশনশিপ, নতুন কিছু নেই। যেটা সাইক্লিস্ট নিজে হেলে যেতে পারতো, এখানে খেলতে পারবে না, তাই জন্য এটা। এবার আমরা এখান থেকে একটা অ্যাঙ্গেল পেয়ে গেলাম। এই অ্যাঙ্গেলে কি হয়েছে, রাস্তাটা ব্যাঙ্কড। এখন ঘটনা হলো এবার এর জন্য একটা পার্টিকুলার ভেলোসিটি পাবো, লিমিটিং ভেলোসিটি। তাহলে এই লিমিটিং ভেলোসিটিতে আমার যদি রাস্তা ব্যাঙ্কিং থাকে, তাহলে একটা পার্টিকুলার ভেলোসিটির জন্য একরকমভাবে থিটাটাকে ব্যাঙ্কড করা যাবে। এবার কিন্তু আমি ধরে নিচ্ছি যে ভেলোসিটিটা এসছে এটা তো ম্যাক্সিমাম ভেলোসিটিটা। এই ম্যাক্সিমাম ভেলোসিটিটা যদি এক্সিড করে যায় তখন কি হবে, কোনো গাড়ি এক্সিড করে গেল, তখন আবার প্রথম অ্যানালিসিসটার আবার মিক্স ঘটবে। কীরকম, তখন প্রথমত যদি এটা ব্যাঙ্কড না থাকতো, কে হেল্প করছিল, ফ্রিকশন ওকে হেল্প করছিল, অভিকেন্দ্র বল যোগান দিচ্ছিল। সেম একই ঘটনা ঘটবে যদি এই ভি এর ভ্যালুটাও যদি আরও বাড়াতে চায়, মানে আরও বেশি স্পিডে ও টার্নটাকে নেগোশিয়েট করতে চায়, তাহলে তখন কি হবে,
তখন আবার সেই একই জিনিস, সেই ফ্রিকশনের হেল্প আমাদের নিতে হবে। তাহলে ফ্রিকশনের যদি আমার হেল্প নিতে হয়, আমি ধরে নিচ্ছি যে আমাদের যে ফ্রিকশনাল ফোর্স, তাহলে কী হবে ফ্রিকশনাল ফোর্সটা? ও তো নাহলে ও তো স্কিড করবে, তো স্কিডটা আটকানোর জন্য ফ্রিকশনাল ফোর্স কাজ করছে এফ। আমি একটা চাকায় দেখালাম, এইটাই হলো দুটো চাকার ফোর্সটা একটাই দেখিয়ে দিলাম আর কি। এফ আলাদা করে যখন দুটো চাকার আলাদা অ্যানালিসিস হবে সেটা আরও কমপ্লিকেটেড, সেটা পরে দেখা যাবে, কারণ তাতে আরও ফ্যাক্টরস আসবে। আমি ধরে নিচ্ছি এই টোটাল এদের ফ্রিকশনাল ফোর্সটা এফ, কিন্তু ফ্রিকশনাল ফোর্স এফ হতেই পারে। তাহলে কি করতে হবে? এই ফ্রিকশনাল ফোর্সটাকে আবার আমাদের কম্পোনেন্টে ভাঙতে হবে। তাহলে এরকম একটা কম্পোনেন্ট আর এরকম একটা কম্পোনেন্ট। তাহলে এটা থিটা মানে এই অ্যাঙ্গেলটাও থিটা। এখানে তো লেখার কোনো অবকাশ নেই, অত ছোট লিখতেও পারবো না, যাই হোক। তাহলে এফ হলো এটা, তাহলে এটা থিটা হবে। তাহলে এই কম্পোনেন্টটা আমার হবে সেম জিনিস, এফ কস থিটা। এফ কস থিটা, আর এই কম্পোনেন্টটা হবে আমার এফ সাইন থিটা। এবার সেম ইকুয়েশনগুলো একইভাবে মডিফাইড হবে, অন্য কিছুই নেই। তাহলে ইকুয়েশনগুলো মডিফাইড হোক, আর সাইন থিটা, তাহলে আর সাইন থিটা, আর কি আছে এফ কস থিটা, আর সাইন থিটা আর এফ কস থিটা। এই দুজনই রেসপন্সিবল হবে এই এম ভি স্কোয়ার বাই আর প্রোভাইড করার জন্য। আচ্ছা, এফটা ফ্রিকশন, ঠিক আছে, ফ্রিকশনাল ফোর্স লিখে দিচ্ছি, ঘর্ষণ বল। এবার এখান থেকে যেটা করা যাবে, এটা একটা ইকুয়েশন, আর আরেকটা ইকুয়েশন কী হবে আমাদের? তাহলে হবে আর কস থিটা উপর দিকে আর এফ সাইন থিটা নিচের দিকে। তাহলে আর এদিকে হলো ডাব্লু, তাহলে ডাব্লু না লিখে একবার এমজি লিখে দিচ্ছি, এখানে ছবির মধ্যেই করে জায়গা আছে। তাহলে আমাদের এই দুটো ইকুয়েশন আছে, এখান থেকে আমাদের লক্ষ্য হলো ট্যান থিটা বার করা। তাহলে এটা হলো, আচ্ছা এইটা হলো, এটাকে থার্ড দিয়ে দিই, এটাকে ফোর্থ, আর এটা হলো 5। তাহলে এবার এই ইকুয়েশনগুলোকে, তাহলে এফের ভ্যালুটা কত? ম্যাক্সিমাম এফের ভ্যালুটা হলো মিউ আর। তাহলে ইকুয়েশনটা এবার সাজিয়ে নিই। তাহলে আর কমন নিয়ে সাইন থিটা প্লাস মিউ কস থিটা ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর 6, আর আর কস থিটা মাইনাস মিউ সাইন থিটা ইজ ইকুয়াল টু এমজি 7। তাহলে এবার একটা কাজ করি, 6 ডিভাইডেড বাই 7, তাহলে কত আসছে? সাইন থিটা প্লাস মিউ কস থিটা ডিভাইডেড বাই কস থিটা মাইনাস মিউ সাইন থিটা। আর কেটে গেল, এখানে কেটে যাবে, ভি স্কোয়ার বাই
GR বা RG। তাহলে এবার একটা কাজ করি, cos থিটা দিয়ে ডিভাইড করে দিই উপর নিচে। তাহলে কত হচ্ছে, সাইন থিটা বাই cos থিটা প্লাস মিউ, লেখার দরকার নেই, বাই এটাকেও cos থিটা দিয়ে ডিভাইড করে দিই, 1 মাইনাস মিউ সাইন থিটা বাই cos থিটা। এটা যেমন পড়ে আছে ভি স্কোয়ার বাই GR বা RG, তেমনই পড়ে থাক, এটা বা, তাহলে বা, তাহলে কত হচ্ছে, tan থিটা প্লাস মিউ ডিভাইডেড বাই 1 মাইনাস মিউ tan থিটা ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই RG। এবার এখান থেকে আমাকে যেটা বার করতে হবে ভ্যালুটা, ভি স্কোয়ারের ভ্যালুটা বার করতে হবে, বা তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু RG ইন্টু tan থিটা প্লাস মিউ ডিভাইডেড বাই, ব্র্যাকেটে ডিভাইডেড বাই 1 মাইনাস মিউ tan থিটা। এটা হলো আমার টোটাল অ্যানালিসিসটা। এবার পরবর্তীকালে এটা হয়ে যাবে। এবার কয়েকটা কথা লেখার দরকার আছে। তাহলে এটা হলো ভি এর যে ভ্যালুটা পেলাম, তাহলে কি কি হচ্ছে, প্রথম অ্যানালিসিসের জন্য লিখছি এটা, প্রথম ক্ষেত্রে মনে করা হয়েছে যাতে ঘর্ষণকে উপেক্ষা করা যায়। অভিকেন্দ্র বল বলের যোগান হিসেবে কারণ ঘর্ষণ বল বেড়ে গেলে চাকার টায়ারের দ্রুত ক্ষতি হবে। তাই রাস্তাকে ব্যাংক করে অভিকেন্দ্র বলের যোগান ঘটানো হয়েছে। থিটা কি বলে,
ব্যাংকিং এর কোণ বা অ্যাঙ্গেল অফ ব্যাংকিং। কোণ ব্র্যাকেটে লিখে দে অ্যাঙ্গেল অফ ব্যাংকিং। মনে করা যাক এই ভি বেগের থেকে উচ্চ বেগে বাঁক নিতে গেলে মনে করা যাক না, মনে করা যাক লেখার দরকার নেই। তাকে আবার ঘর্ষণ বলেরই সাহায্য নিতে হবে। কিছুটা অভিকেন্দ্র বল ব্যাংকিং থেকে এলেও বাকিটা ঘর্ষণ যোগান দেবে। এই প্রকারে ভি এর থেকেও উচ্চ বেগে মনে করি V1 গাড়িটি বাঁক নিতে পারবে। তাহলে V1 গ্রেটার দেন V। তাহলে আমরা একটা কাজ করি, আগের অ্যানালিসিসের যে সেকেন্ড পার্টটা আছে এটা তো V, তাহলে পরেরটা একটা কাজ করি, এবার হলো দ্বিতীয় কেস, তো এটা হলো দ্বিতীয় ক্ষেত্র, তাহলে V1 গ্রেটার দেন V এর ক্ষেত্রে এটা লিখে দিই, মানে আরও হাই স্পিডে, তাহলে এটা V1 স্কোয়ার, যেখানে যেখানে V আছে V1 হয়ে গেল। তবেই তো সার্থকতা যে আমি আরও হাই স্পিডে ব্যাংক নিচ্ছি কিন্তু আমার কোনো প্রবলেম হচ্ছে না। তাহলে এটা V1, মানে V1 গ্রেটার দেন V। কিন্তু এই V1 থেকে আবার বেড়ে গেলে তখন আবার স্কিডিংটা ঘটে যাবে। এবার একটা প্রবলেম দেখা যাক। একটি অনুভূমিক রাস্তার বাঁকের ব্যাসার্ধ
যদি রাস্তা এবং চাকার ঘর্ষণ গুণাঙ্ক (0.3) হয়, তাহলে গাড়ির সর্বোচ্চ বেগ কত হলে গাড়িটি পিছলে যাবে না? তাহলে এটা হলো আমার প্রশ্ন একটা দিয়েছে। তাহলে এখানে ব্যাংকিংয়ের কোনো ঝামেলা নেই। সবার প্রথম কথা, আমার কি দেওয়া আছে আগে দেখা যাক। রেডিয়াস বা ব্যাসার্ধ হলো 100 মিটার্স অ্যান্ড কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন দেওয়া আছে 0.3, ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে। তাহলে আমাকে কি করতে হবে? গাড়ির বেগ বার করতে হবে। তাহলে বেগের ক্ষেত্রে আমাদের যখন আমরা একদম ফ্ল্যাট হয়, মানে অনুভূমিক জায়গায় হয়, তখন ভেলোসিটিটা ভি, তখন হয় কি √μ/g, ব্যাস, আর কিছুই নেই। তাহলে আমি জি এর ভ্যালুটা নিয়ে নিই। জি এর ভ্যালু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার নিলাম। তাহলে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার নিলে 0.3 ইন্টু আর ইন্টু 100 মিটার্স ইন্টু 9.8 মাল্টিপ্লাই করে দাও ইজ ইকুয়াল টু 17.15 মিটার পার সেকেন্ড। এটাই হলো আমার গাড়ির বেগ, মানে ম্যাক্সিমাম পারমিসিবল স্পিড আর কি। আরেকটা প্রবলেম দেখা যাক। 300 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার রেস ট্র্যাক ট্র্যাক 15 ডিগ্রি কোণে ব্যাংক বা ঢাল করা আছে। যদি একটি রেস কার
এবং রেস কারের চাকার টায়ার এবং ভূমির মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0.2 হয় তবে নির্ণয় করো নাম্বার 1 রেস কারের সর্বোত্তম বা অপটিমাম গতি যাতে তার গাড়ির চাকার টায়ারের ক্ষয় না হয়। নাম্বার 2 রেস কারের অনুমোদিত সর্বোচ্চ গতি যাতে সে ট্র্যাক থেকে পিছলে না যায়, মানে যেটা বার করতে হবে সেটা হলো ম্যাক্সিমাম পারমিসিবল স্পিড। এটা বার করতে হবে। তাহলে উত্তর ফার্স্ট কেসটা মানেটা কি? ফার্স্ট কেসের মানেটা এটাই হলো যে ওই ঢালটা তাকে যা দরকার সেটাই দেবে। সর্বোত্তম গতি বা অপটিমাম স্পিড
প্রথম গতিবেগ করে দিই, গতিবেগ বা অপটিমাম স্পিড। প্রথম গতিবেগ, অপটিমাম স্পিড, অপটিমাম স্পিডে উলম্ব প্রতিক্রিয়ার উপাংশ যথেষ্ট হয়, পর্যাপ্ত অভিকেন্দ্র বল প্রদানের জন্য, মানে আমাদের ফার্স্ট কেসটা। অতএব আমরা কি ভ্যালু পেয়েছিলাম, v ইকুয়াল টু রুট আন্ডার আর জি টেন থিটা, এটা আমরা পেয়েছিলাম। তাহলে এবার ভ্যালুগুলো বসাই। রেডিয়াসের ভ্যালুটা কত, 300 ইন্টু 9.8 ইন্টু টেন থিটা, তার মানে টেন থিটা হলো থিটা 15 ডিগ্রি। এটা ক্যালকুলেট করলে আসছে 28.1 মিটার পার সেকেন্ড। এটা হলো আমাদের ফার্স্ট পার্টের আনসার। সেকেন্ড পার্ট, এতে গেলে ওর ফ্রিকশনাল ফোর্স, ওকে সেন্ট্রিপেটাল ফোর্স প্রোভাইড করতে হচ্ছে না, পুরো ব্যাপারটাই ওর নর্মাল রিয়াকশনের কম্পোনেন্ট থেকে চলে আসছে, যার জন্য ওয়্যার অ্যান্ড টিয়ার হবে না ওর চাকার। এবার 2 নম্বর, কি আছে, যেটা ম্যাক্সিমাম পারমিসিবল স্পিড, মানে যাতে পিছলে না যায়, এটাও আমরা রাশিমালা বার করেছিলাম। ভি ম্যাক্স সমান আর জি মিউ প্লাস টেন থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস মিউ টেন থিটা টু দি পাওয়ার অফ হাফ। ভ্যালুগুলো বসিয়ে দেওয়া যাক। 300 ইন্টু 9.8 ইন্টু 0.2 প্লাস 10, 15 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস 0.2, 10, 15 ডিগ্রি to the power of half is equal to 38.1 মিটার পার সেকেন্ড। তো মানে কতটা বেড়ে গেল, যেই ফ্রিকশনটা অ্যালাউ করলাম, তাহলে অন্তত 10 কিলোমিটারের ফারাক, 10 মিটার পার সেকেন্ডের ফারাক চলে এলো। যাক, এটা একটা প্রবলেম হলো। নেক্সট টপিক হলো শঙ্কুদোলক। বা ইংরেজিতে হলো কনিক্যাল পেন্ডুলাম। একটি ভারী ছোট
একটি ভারী ছোট বস্তুকে একটি সুতোর সাহায্যে কোনো আলম্ব থেকে ঝুলিয়ে দেওয়া হলো। যদি ওই বস্তুকে উলম্ব দিকের সাপেক্ষে এমনভাবে অনুভূমিক তলে বৃত্তাকার পথে ঘোরানো হয়, যাতে সুতোটি সর্বদা একটি শঙ্কুর বক্রতলের উপর অবস্থিত থাকে। তাহলে এই ঘূর্ণায়মান বস্তুকে শঙ্কুদোলক বলে। তার মানে কি আছে, এইটা হলো আমার সাপোর্টটা। তাহলে সাপোর্ট থেকে এটা আছে। এবার এটা কি হচ্ছে, এটা একটা সার্কুলার ট্র্যাকে মুভ করছে।
মানে পেন্ডুলামটা এইভাবে ঘুরছে। তাহলে এটা যদি থিটা হয়, আচ্ছা এইটা হলো ভার্টিক্যালের সাথে যে অ্যাক্সিসটা তৈরি করেছে। তাহলে এই রেডিয়াসটা, এই যে সার্কুলার যে অরবিটটাও তৈরি করছে, এইটার রেডিয়াসটা হলো আর, এটা হলো সেন্টার ও, এটা থিটা, এই সুতোর লেন্থটা এল, এটা এল মানে এটাও এল। এটা বড় লাগছে, এটা সামনে পিছনে বোঝানোর জন্য, আর কিছু না, এল। তো এই হলো আমাদের অ্যানালিসিস। এবার কি বলেছে, এবার এই বস্তুটার বল কোথায় কাজ করবে, এটা একদম এমজি নিচের দিকে কাজ করবে। এর সাথে কি হবে, একে টানবে, কে টানবে, টেনশন টানবে। তাহলে টেনশনকে কি করতে হবে, টেনশনকে দুটো কম্পোনেন্টে আবার পুনরায় ভাঙতে হবে। তাহলে কি কি ভাঙবো আমরা, একটা হলো টি কস থিটা আর একটা হলো আমাদের টি সাইন থিটা। তাহলে একটা হলো আমাদের টি কস থিটা, এটা হবে আমাদের টি কস থিটা, কারণ এই অ্যাঙ্গেলটা হলো থিটা। আর একটা হবে এই লাইন বরাবর, যেটা হবে আমাদের টি টি সাইন থিটা। এই হলো আমাদের কম্পোনেন্টের বিভাজন। এবার এই ঘুরছে, অর্থাৎ এই টি সাইন থিটাটা কি সাপ্লাই করবে, ওকে এমভি স্কোয়ার বাই আর। তাহলে খুব স্ট্রেট ফরওয়ার্ড রিলেশনশিপ এবং খুব সোজা, টি কস থিটা ইজ ইকুয়াল টু এমজি আর টি সাইন থিটা ইজ ইকুয়াল টু এমভি স্কোয়ার বাই আর হয়ে গেল। তাহলে দেয়ারফোর ট্যান থিটা ইজ ইকুয়াল টু আমাদের চেনা রিলেশন ভি স্কোয়ার বাই আর জি। এবার এখানে ইকুইভ্যালেন্টলি একটা রিলেশনশিপ লেখা যায়, যদি আমি ওমেগার রেসপেক্টে লিখতে চাই, তাহলে ওমেগা আর, তাহলে ভি ইকুয়াল টু ওমেগা আর, তাহলে ওমেগা স্কোয়ার, একটা আর নিচের সাথে কেটে গেল, আর পড়ে রইল জি, ট্যান থিটার ভ্যালু। তাহলে ওমেগাটা কি আমাদের এখানে, ওমেগাটা হলো কৌণিক বেগ। এই হলো আমাদের রিলেশনশিপ মোটামুটি। এবার এর থেকে কয়েকটা ইকুইভ্যালেন্ট জিনিস জানতে হবে। কি কি জিনিস জানতে হবে, সেটা হলো, তাহলে ওমেগার ভ্যালুটা কত এলো, দেয়ারফোর ওমেগা ইজ ইকুয়াল টু জি ট্যান থিটা বাই আর। আর কি হবে তার সাথে, একটা রুট আন্ডার হয়ে যাবে, রুট আন্ডার হলো। এবার হলো টি যদি পর্যায়কাল হয়, পর্যায়কাল টাইম, তাহলে টাইম পিরিয়ড কত টাইম লেগেছে, টোটাল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট 2 পাই। এবার সেটা কত বেগে করেছে, ওমেগাতে, তাহলে 2 পাই বাই ওমেগা, তাহলে 2 পাই রুট আন্ডার এই ওমেগা নিচে, তাহলে আর বাই জি ট্যান থিটা। এবার এই রিলেশনশিপটা পেয়ে আমরা, মানে আমাদের কাজ মিটলো না। আমরা এই আর ছাড়াও আমরা যে লেন্থ আছে এলের রেসপেক্টে যদি পেতে চাই, তাহলে একটা রিলেশনশিপ আবার জানি, আর বাই এল ইজ ইকুয়াল টু সাইন থিটা। তাহলে এখান থেকে কি লিখতে পারি আমরা, আর ইজ ইকুয়াল টু এল সাইন থিটা। তাহলে therefore t is equal to 2 পাই রুট আন্ডার, আর এর জায়গায় এল সাইন থিটা, আর এটা সাইন থিটা বাই কস থিটা, তাহলে এল কস থিটা ডিভাইডেড বাই জি। এবার যদি
থিটা খুব ক্ষুদ্র হয় তাহলে আমি কস থিটাটাকে আমি কি দিয়ে রিপ্লেস করতে পারি? 1 দিয়ে রিপ্লেস করতে পারি। এটা কেন করতে পারি, এটার আলোচনাটা অন্যরকম, যদি কোনো সময় সুযোগ পাই করে দেবো। তো আপাতত এটা ছোট হলে 1 দিয়ে রিপ্লেস করি, তাহলে 2 পাই ইজ ইকুয়াল টু রুট আন্ডার এল বাই জি। এটা হলো আমাদের রিলেশনশিপ টাইম পিরিয়ডের। এবার এর একটা প্রবলেম দেখা যাক। নাম্বার 1, 0.2 কেজি ভরের একটি গোলক (0.5 মিটার দৈর্ঘ্যের একটি সুতোর সাথে যুক্ত। যার উপরের প্রান্তটি সিলিং এর সাথে স্থির। সিলিং এর সাথে স্থির দাঁড়ি। গোলকটি (0.3 মিটার ব্যাসার্ধের একটি অনুভূমিক বৃত্ত রচনা করে। গোলকটির বেগ নির্ণয় করো। A 1.5 মিটার পার সেকেন্ড, B 2.5 মিটার পার সেকেন্ড, C 3.2 মিটার পার সেকেন্ড, and number D 4.7 মিটার পার সেকেন্ড। তাহলে কি ডিটেলস দিয়ে দিয়েছে? সেম জিনিস। তাহলে কি করতে হবে? এবার আমাকে ভ্যালুগুলো কি দিয়ে দিয়েছে? লেন্থ কত? 0.5 মিটার। মাস কত? 0.2 কেজি। আর এই নিচে যে ব্যাসার্ধটা আর, এটা কত? আর দিয়ে দিয়েছে 0.3 মিটার। এবার আমরা কি জানি? আমরা তো এইটা জানতাম, tan থিটা আমরা 12 করেছি, tan থিটা ইজ ইকুয়াল টু v² বাই আর জি।
প্রুভ আমরা করেইছি, ঠিক আছে। এবার এইটা যদি থিটা হয় তাহলে টেন থিটার ভ্যালুটা কত? টেন থিটা, এটা আর এটা এল, এই সরি এটা আর না, আর হলো এইটা, তাহলে টেন থিটার ভ্যালু হবে আর ডিভাইডেড বাই রুট আন্ডার এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। আমাকে কি বার করতে হবে? আমাকে ভি এর ভ্যালু বার করতে হবে, তাহলে ভি ইজ ইকুয়াল টু আর স্কোয়ার জি ডিভাইডেড বাই রুট আন্ডার এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, আবার এইটা হলো হাফ। তাহলে এবার ভ্যালুগুলো বসা, 0.09 ইন্টু, আমি জিটাকে 10 যদি ধরে নিই, আর রুট আন্ডার 0.5 হোল স্কোয়ার মাইনাস 0.3 হোল স্কোয়ার, তাহলে এটা ক্যালকুলেট করে যে ভ্যালুটা পাচ্ছি সেটা হলো 1.5 মিটার পার সেকেন্ড, এই ভ্যালুটা আমি পাচ্ছি।